হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে খুবই মজার ও স্বাস্থ্যসম্মত রসুনের আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ ইন্ডিয়ান রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে দেশি রসুনটা ইউজ করতে পারেন। এখন আমি আচার বানানোর জন্য একটা মসলা তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পাঁচফোড়ন, ১ টেবিল চামচ গোটা ধনিয়া, ১ টেবিল চামচ জিরা আর দিয়ে দিচ্ছি ২ টা এলাচ ফল। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সরিষা আর ৫-৬ টা মতো শুকনো মরিচ। এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এক সাইড করে গুঁড়ো করে রেখে দিব। এখন একটা বাটিতে আমি এখানে ১৫০ গ্রাম পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলের ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে চটকিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠটা বের করে নেব। আমি এখানে ১ কেজি পরিমাণ রসুনের আচারের জন্য ১৫০ গ্রাম পরিমাণ তেঁতুল ব্যবহার করছি। তো দেখুন তেঁতুলের কাঠটা আমি এভাবে চটকিয়ে খুব ভালোভাবে বিচি আলাদা করে বের করে নিয়েছি। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। আচার বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ২৫০ গ্রাম সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা, কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি কিছু গরম মসলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পাঁচফোড়ন। এরপর সবগুলো মসলা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা রসুনগুলো। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটা খুন্তির সাহায্যে অনবরত নেড়ে চেড়ে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর রসুনগুলো এভাবে ভাজতে ভাজতে কিন্তু তেল থেকে এরকম একটু ফেনা উঠে আসবে। এতে করে ভয়ের কোনো কারণ নেই। এই অবস্থাতেই অনবরত নেড়ে চেড়ে রসুনগুলো ভেজে নিতে হবে। আর এভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই কিন্তু রসুনগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি আগে থেকে যে তেঁতুলের কাঠটা বানিয়ে রাখছিলাম সেই তেঁতুলের কাঠটা এর ভিতরে আমি এখন দিয়ে দিব। তেঁতুলের কাঠটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তেঁতুলের কাঠটা যেহেতু একটু পাতলা ছিল এজন্য তেঁতুলের কাঠটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। আর বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো দেখুন আমাদের তেঁতুলের কাঠটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এজন্য আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি ২৫০ গ্রাম পরিমাণ চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে গুড়টাও ইউজ করতে পারেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু চিনি দেওয়ার পরে চিনি থেকে একটু পানি বের হয় এজন্য কিন্তু এটা অনেকটা পাতলাতে যায়। তো চিনি দেওয়ার এই পানিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে যে আগে থেকে মসলাটা বানিয়ে রাখছিলাম সেই মসলা থেকে ৩ টেবিল চামচ মসলা এর ভিতরে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মসলাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে কিছুক্ষণ জাল করে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি আবারও নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অনবরত এটাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এর ভিতরে দেখুন আমাদের আচারের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো দেখুন আমাদের আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আচারটা অনেকটা ঘন হয়ে গেছে। তো আচারটা কিন্তু আপনারা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। তো এর জন্য আমি এখানে ভিনেগার ইউজ করব। আমি এখানে ১ কেজি পরিমাণ আচারের জন্য ২ টেবিল চামচ ভিনেগার ইউজ করছি। ভিনেগারটা দিয়ে তারপরে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাস্থ্যকর রসুনের আচার। আর এই রসুনের আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় কিন্তু এই রসুনের আচারটা বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।